আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়। দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সের লোকে ভয় পাবে কেন? দে আর এট দ্য সার্ভিস অফ দ্য স্টেট। তাকে ভয় পাবে কেন? ডিরেগুলেশনে যেগুলো বলা হয়েছে, যদি কোথাও ভায়োলেশন হয় আপনারা আমাদের জানাবেন। উইল টেক কেয়ার অফ দ্যাট, কোনো অসুবিধা নেই। অ্যান্ড হোপফুলি থ্রু দিস চেঞ্জেস আমাদের ট্যাক্স জিডিপি উইল ইনক্রিজ। আর আমরা একটা কথা আমি লাস্টে বলি, আমরা ট্যাক্স না দেওয়াটাকে খুব একটা আনন্দের বিষয় মনে করি। উই অলসো হ্যাভ টু লার্ন টু পে ট্যাক্স। আমরা তো কেউ ট্যাক্স পে করতে চাই না। আমরা যারা ক্রিটিসাইজ করে আমরা কেউ ট্যাক্স পে করতে চাই না। দিস ইজ অ্যাজ এ জাতি হিসাবে এই জায়গাটায় আমাদেরকে নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে। সামান্য একটা স্মল বেস এখানে ট্যাক্স পে করতেছে, লক্ষ লক্ষ আমাদের লয়ার আছে, ডাক্তার আছে, ওরা তো কেউ নেটওয়ার্কে নাই। লক্ষ লক্ষ কোটি দোকানদার আছে, রেস্টুরেন্ট আছে, নাই। তো আমরা এই সবাইকে ইনক্লুড, উই আর ক্রিয়েটিং এ ডেটাবেস। ঠিক আছে, আবার কাউকে প্রেশারও দিতে চাচ্ছেন খুব কম টাকা দিয়ে আপনি ট্যাক্স নেটে আসেন। একটা ছোট রেস্টুরেন্টের মালিক, সে 2000 টাকা বছরে দিয়ে ট্যাক্স নেটে ফ্ল্যাট রেটে আসো। তোমার কিছু জমা দেওয়ার দরকার নেই, ফর্ম টর্ম ফিল আপ করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু ডিল উইথ দ্য ট্যাক্স পিপল আইদার। আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়। দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সের লোকে ভয় পাবে কেন? তারা তো দে আর এট দ্য সার্ভিস অফ দ্য স্টেট। তাকে ভয় পাবে কেন? সো আমরা চাচ্ছি যে ফ্ল্যাট রেটে যত বেশি মানুষকে আমরা ইনক্লুড করতে পারি। আর ইন্ডাস্ট্রির বেলায় আপনারা তো জানেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের জন্য যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালকে আমরা অনেক কমিয়ে দিয়েছি। ফিনিশ গুডের সাথে একটা ডিফারেন্স রেখেছি। ট্যাক্স এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা সব ওপেন করে দিয়েছি। যে কেউ এক্সপোর্ট করতে চায়, দে উইল বি এলিজিবল ফর আ বন্ড। এনিবডি যে কোনো এক্সপোর্ট করবে, এটা খালি গার্মেন্টস না, আমরা তাদেরকে বন্ড দেবো। আপনি যদি বন্ড ভালো না লাগে বলবেন, তাহলে আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ডিউটি ফ্রি মাল নিয়ে এসে এক্সপোর্ট করে দেন, তাও ভালো। সো ইউ হ্যাভ টু অপশন। আপনি ইচ্ছা করলে বন্ডও নিতে পারেন, আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ট্যাক্স ফ্রি নিয়ে এসে এক্সপোর্ট করে দেন। এরপরে যদি ট্যাক্স ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন না হয় কি করা যাবে এখন বলেন? এভরিথিং হ্যাজ বিন মেড ওপেন, অ্যাবসলিউটলি। ইভেন এলসিও কম্পালসারি আমরা করবো না। আমরা চাই এলসি ছাড়া টিটি, ডাইরেক্ট রেমিটেন্সের টাকা সারা দুনিয়াতে হচ্ছে না। এলসি ইজ এ কস্ট টু দ্য বিজনেসম্যান। তারপরে এখন তো আমাদের রেটিং কমে গেছে বাংলাদেশের, কনফার্মেশনে আরও পয়সা দাও। তো সুতরাং আমরা বলছি ঠিক আছে, যারা যারা ক্রেডিবল বিজনেস হাউসেস আছে তাদেরকে আমরা গ্র্যাজুয়ালি এলসির বাইরে রেখে আস্তে আস্তে তারা ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে। সো রিফর্ম তো সব করা হয়ে গেছে, ডিরেগুলেশন করা হয়ে গেছে। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে এটার পূর্ণ সুযোগ নিয়ে ইকোনমিকে আগে নিয়ে যেতে হবে।